আসসালামু আলাইকুম বন্ধুরা, মাত্র 10 মিনিট সময় আলু দিয়ে মজাদার স্বাদের কোনো ক্রিস্পি নাস্তা বা স্ন্যাক যদি তৈরি করতে চান তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য। তো আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের মুচমুচে আলুর সমোসা রেসিপি। এই আলুর সমোসার উপরের অংশটা যেমন মুচমুচে, ভিতরের অংশটা তেমনি আলুর পুরে ভরা। তো এজন্য প্রথমে এখানে আমি কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। এই তো আলুটা আমার ভালোভাবে ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচিয়ে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এই সব কিছুর সাথে আমি আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। এই তো আমার আলুটা কিন্তু ভালোভাবে সব কিছুর সাথে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিয়ে সামান্য তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছুটা আলু ভর্তা নিয়ে নেব, আর হাত দিয়ে ঠিক এটাকে এইভাবে করে লম্বা করে নেব। ঠিক যেমন আমরা সসেস তৈরি করি ঠিক এটাকে সেইভাবে তৈরি করে নিতে হবে। তবে এটা কিন্তু সসেসের থেকে অনেকটা চিকন করে তৈরি করে নিতে হবে। আর কীরকমভাবে তৈরি করে নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই তো আমার এখানে একটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আলু দিয়ে আমি মোট এরকম 5টা স্টিক তৈরি করে নিয়েছি। যেহেতু আমি 5টা শীট দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেব, তাই আমি এরকম 5টা তৈরি করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে পানি দিয়ে আমরা একটা আঠা তৈরি করে নেব। আর পিঠা বা নাস্তা তৈরি করার ক্ষেত্রে আঠাটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হয়। এই তো আঠাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি মোট 5টা শীট নিয়ে নিয়েছি। এই শীটগুলো আমি বাসায় তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো সমোসা শীট কোনো সুপার শপে গেলেই কিনতে পাবেন। এখন এই শীটগুলো দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। আর সমোসার শীট দিয়ে এই নাস্তাগুলো তৈরি করলে কি হবে, নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও হবে দুর্দান্ত। তো প্রথমে কিন্তু এই শীটের উপরে আমি কিছুটা আঠা লাগিয়ে নিয়েছি। তারপরে সেই আলুর তৈরি স্টিকগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা ঠিক রোলের মতো করে এইভাবে করে রোলিং করে নেব। এরপরে লাস্ট অংশে গিয়েও কিন্তু আমরা কিছুটা আঠা লাগিয়ে নেব। আর এই আঠাটা লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু এর ভাঁজগুলো সহজে খুলে যাবে না। এই তো আমাদের এখানে কিন্তু একটা নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এরকম কিন্তু আমি মোট 5টা এখানে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় এগুলোকে ফ্রিজে রেখে পরে ভেজেও খেতে পারেন। এখন এটাকে আমি এইভাবে করে কেচি দিয়ে কেটে নেব। তো প্রথমে আমি একেবারে প্রথমের অংশটা কিছুটা কেটে নিয়েছি। এরপরে কেচি দিয়ে ঠিক এইভাবে করে এগুলোকে আমি কেটে নিচ্ছি। আর এখানে আমি যতগুলো রোল তৈরি করে নিয়েছি আলুর স্টিক দিয়ে, সবগুলোই কিন্তু আমি এইভাবে করে কেচি দিয়ে কেটে নেব। এই তো দেখুন আমার এখানে কিন্তু সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। তো চুলায় আগে আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে এখন একে একে এই নাস্তা বা সমোসাগুলো দিয়ে দিচ্ছি। তো চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে আমি ভেজে নেব। এতে কিন্তু এর উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো এগুলোকে এইভাবে করে হালকা হাতে নেড়ে আমি সবগুলো উল্টে দিচ্ছি। প্রথমবার নেড়ে দেওয়ার সময় একটু হালকা হাতে নেড়ে দিতে হবে, কারণ এই অবস্থায় নাস্তাগুলো কিন্তু একটু নরম থাকে। এই তো আমার এগুলো কিন্তু প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এগুলোকে আবার নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। তো কিছুটা গোল্ডেন ব্রাউন হলে এটাকে তুলে নেব। এই তো আমার এটা কিন্তু পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। এই আলুর সমোসা বা নাস্তাটা খেতে এতটাই টেস্টি যে বাসায় তৈরি করে দেখবেন যে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আর তৈরি করাটাও কিন্তু খুবই সহজ। তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।